দুপুরের মেনুতে মাটনের লাল ঝোল, তার সাথে ভেজ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। কয়েকটা আলুকে ডুমো ডুমো করে কেটে একটু জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। উপকরণ লাগছে, আমি এখানে 4-5টা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, 1 চামচ চিনি, 2 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 2টো রসুনকে ছাড়িয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণে আদার টুকরো আর হাফ বাটি মতো টক দই নিয়েছি। আর এখানে গরম মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা নিয়েছি 5-6টা, যেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কটা গোটা গরম মশলাও আমি ভিজিয়ে রেখেছি। মশলা লাগবে, আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর একটা পেস্ট করে নেব। আর এখানে যে গরম মশলা মানে তেজপাতায় বেটে নেবো, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। ম্যারিনেট করার পালা, আমি এখানে হাফ বাটি টক দই নিয়েছিলাম, সেটা পুরো দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। মাটনটার সাথে সব কিছু মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এবার আলুগুলোকে আমি ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ভেজে নেব, ভাজা হয়ে গেলে অপর পাশটাকেও আমি উল্টে পাল্টে দিচ্ছি, লাল লাল করে রাখছি। এবার আমি সব আলুগুলো তুলে নেব। এবার সর্ষের তেল, ওটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা, আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা বাটা মশলা, যেটা এই তেজপাতা গরম মশলাটা ভিজিয়েছিলাম, সেটা একটু শিলপাটায় বেটে নেব। দিচ্ছি সুন্দর করে মিহি করে, আমি তেজপাতা গোটা গরম মশলাটা বেটে নিয়েছি। একদম চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে, ভালোভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষে যাবে, এখানে আমি তেজপাতা আর গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি নেবো। এইভাবে তেজপাতা বেটে পাঁঠার মাংসের মধ্যে দিলে বা মাটনে দিলে এত অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয়। হলুদ গুঁড়ো, নুন আর মিষ্টি, মশলাটাকে ভালোভাবে কষতে দেবো। তেল ছেড়ে দেবে, এবার আমি ম্যারিনেট করে রাখি মাটনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, সেটাতেই মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে, এতে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। কত পরিমাণে জল বেরিয়েছে, যাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হবে। এবারে আমি একটু জল, এটা হয়ে গেলে তারপরে প্রেশারের মধ্যে আরও অনেকটা কষবে। খুব ভালোভাবে কষে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু কষিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জল গরম করে রেখেছিলাম, এবারে কষে রাখা মাটনগুলো পুরো দিয়ে দিচ্ছি। এবার চলে যাবে সব প্রেশারে, মাটন আর আলু তাতে ভালোভাবে সেদ্ধ। আলু সব দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেজপাতা যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি প্রেশারে ঢাকাটাকে বন্ধ করে দেবো। দিয়ে বন্ধ করে দিয়েছি, 3টে হুইসেল দেবো, ব্যাস মাটন আমার প্রেশার কুকার নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের মাটনের লাল ঝোল। এটা একদম সাবেকি রান্না। প্রেশার থেকে নামিয়ে মাটনের লাল ঝোল আজকে আমি ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করেছি। এটা আপনারা চাইলে ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে।